রতন, 3 কাপ ভালো করে চা বানাতো। বাহ রতন, আজ চাটা তো খুব ভালো বানিয়েছিস তো। চা তো খাওয়া হলো, যত গঙ্গার পাড়ে গিয়ে একটু গল্প করি 3 জনে মিলে। বাড়িতে গেলেই তো খালি কাজ আর কাজ। এই দোকান করো, বাজার করো, এই দেখ না আবার দোকানে পাঠিয়েছে। হ্যালো, কি বলছো? কি ব্যাপার? তোমাকে কখন সন্ধ্যেবেলা দোকানে পাঠালাম, তুমি এখনো বাড়ি এলে না। কখন বাড়ি ফিরবে? তাহলে আমি রান্নাটা চাপাবো কখন? আমি একটা অন্য কাজে আটকে গেছি গো। এত ব্যস্ততা, একটু দোকান যেতে বললাম, তাও তুমি দোকান করে এনে দিতে পারলে না, ঘুরতে চলে গেছো। হ্যালো, তুমি আজকে দোকানটা করে রান্না চাপিয়ে কাজ মিটিয়ে নাও না, আমার একটু দেরি হবে যেতে। চায়ের দোকানে বসে বসে আড্ডা মারছো নাকি? একটা কাজ যদি তোমাকে দিয়ে করানো যায়, আগেই তো বলতে পারতে, তাহলে এতক্ষণে আমি আটা এনে রুটি করে ফেলতে পারতাম। মুখেই শুধু বড় বড় কথা। কি ব্যাপার, ওখানে কে দাঁড়িয়ে আছে? মনে তো হচ্ছে একটা ছোট ছেলে। কি জানি, দেখি একবার। কি রে, ওখানে কি করছিস তুই? আয় এদিকে আয়, শোন একবার। কি রে, উঠে যাচ্ছিস কেন? আয়। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কে রে, কে রে? বাঁচা বাঁচা, ভূত ভূত! কে আছো? এদিকে এসো। এটা বন্দিপুর গ্রামের এক ঘটনা। এলাকাতে লোকজন খুব কমই বাস করত, বাড়ির সংখ্যাও ছিল খুবই কম। অনেক দূরে দূরে এক একটা বাড়ি দেখা যেত। এই গ্রামের মধ্যে অনেক দিন আগেকার একটা পুরো বাড়ি থাকত। পুরো বাড়িতে চারিদিকে বড় বড় বট গাছ উঠে গেছিল। ওই বাড়িটা থেকে রাত হলে বিভিন্ন রকম আওয়াজ আসতো। কখনো কখনো কোনো বাচ্চার কান্নার আওয়াজ আসতো, কখনো কখনো ঘুঙুরের আওয়াজও পেয়ে যেত। সন্ধ্যের পর ওই বাড়ির আশপাশ দিয়ে কেউ বড় একটা যেত না। একদিন সন্ধ্যেবেলা রঘুনাথের বউ টুম্পা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখন সে দেখে ল্যাম্পপোস্টে একটা ছেলে উপর দিকে উঠে গেছে। তাই দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পাড়ার আশপাশ থেকে সবাই ওর চিৎকার শুনে ছুটে এলো। তারপর তার জ্ঞান ফিরে। আমি দেখলাম একটা ছেলে তত্তর করে উপরে উঠে গেল, তারপরে মিলিয়ে গেল। সেই দেখেই তো আমি অজ্ঞান হয়ে গেলাম। জানো তো, মনে হয় কোনো ভূত হবে। ধুর, তুমি কাকে দেখেছো? কোনো মানুষই তোমাকে হয়তো ভয় দেখিয়েছে, তুমি সেটাকে ভূত ভাবছো। ভূত আবার হয় নাকি? ভূত বলে তো কিছু হয় না গো। সবাই একে একে ঘরে চলে গেল, কিন্তু রঘুনাথের স্ত্রী ওটাকে ভূত বলেই ভাবছে। ওকে মানুষ বলে মন থেকে মেনে নিতে পারছিল না। চলো চলো, তোমাকে ধরে ধরে বাড়ি নিয়ে যাই। ভয় পেয়ে গেছো, আবার যদি কোথাও পড়ে যাও মুশকিলে পড়ে যাবো। পরের দিন সকালে রঘুনাথের স্ত্রী সেই পোড়ো বাড়ির দিকে একভাবে তাকিয়ে আর কি যেন ভাবতে থাকে। হঠাৎ করে রঘুনাথের স্ত্রী চেঁচাতে থাকে, কই, কে কোথায় আছো? এসো এসো এসো, দেখবে এসো, দেখো কি দেখা যাচ্ছে, দেখো দেখো, এসো দেখো দেখো, দরজার পাল্লাটা খোলা। কই, আগে তো কোনোদিন দেখিনি। দরজার পাল্লাটা খোলা, আজকেই দেখলাম দরজার পাল্লাটা খোলা রয়েছে। আরে দূর, হাওয়াতে তো দরজা খুলে যেতেই পারে, এইটাকেও তুমি ভয় পাচ্ছ? অনেক বছর ধরে দরজাটা বন্ধ হয়ে পড়ে আছে তো, তাই নাট বল্টু আর হাঁসকলগুলো জং ধরে গেছে,
সেই জন্য একটু জোরে হাওয়া দিতেই খুলে পড়ে গেছে। এর জন্য চিৎকার করার কি আছে? চলো চলো, এবার বাড়ি চলো, আমাকে খেতে দেবে তো? সেই দিন রাত্রে হঠাৎ রঘুনাথের বউকে যেন ডাকছে। ও কার আওয়াজ শুনে আস্তে আস্তে ঘুম থেকে উঠে কে যেন কে ডাকতো, এদিকে আয়, আয় আমার কাছে, তাড়াতাড়ি আয়। টুম্পা সেই আওয়াজ শুনে দরজা খুলে অন্ধকার রাত্রির মধ্যেই ওরো বাড়ি দিয়ে যেতে থাকে। টুম্পা যখন ভাঙা ঘরের দিকে যায় তখন ওর স্বামী ঘুম ভেঙে যায়। স্বামী পেছন থেকে অনেকবার করে টুম্পা টুম্পা করে ডাকতে থাকে, কিন্তু কোনো কথাই টুম্পার আর কানে যায় না। টুম্পা সোজা ভাঙা ঘরের দিকে এগিয়ে যায়। টুম্পা, টুম্পা, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? যেও না, যেও না, ওদিকে ভয়ঙ্কর বিপদ আছে। ওটা পোড়ো বাড়ি, এত রাত্রে তুমি ওখানে যেও না, যেও না। না, এটা তো খুব ভালো বুঝছি না। যাই, আমি কোনো তান্ত্রিকের ব্যবস্থা করি। মাঝি পাড়ার ওখানে একটা তান্ত্রিক আছে, ওকেই ডেকে নিয়ে আসি। তখন টুম্পার স্বামী এক তান্ত্রিক ডাকতে যায়। তুমি আমাকে কি জন্য এখানে নিয়ে এলে? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। তুমি জানি আমি কে? আমি তোর আগের পক্ষের বরের বউ, আর আমার একটা ছোট ছেলেও আছে। ওর বউ তোকে বিয়ে করবে বলে আমাদের দুজনকে গলা টিপে মেরে ফেলেছিল। তাই তোকে আমরা কিছুতেই শান্তিতে সংসার করতে দেবো না। আগে তোকে মারবো, তারপর তোর বরকেও মারবো। তোদের দুজনকে কোনো দিনই শান্তিতে সংসার করতে দেব না। রঘুনাথ এক তান্ত্রিক নিয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করে। ছেড়ে দে ওকে, কেন ওকে ধরে আছিস? হ্যাঁ, আগে ছেড়ে দে বলছি। যদি ধরে থাকিস তাহলে তোর অবস্থা আমি খারাপ করে দেবো। দেখ তোকে আমি কি করি, দেখ। তারপর তান্ত্রিক তার মন্তব্যত জল ওই অশরীরী আত্মা দুটোর উপর ছড়িয়ে দেয়, আর আত্মা দুটো তান্ত্রিকের বোতলের মধ্যে চলে আসে। সেই বোতল নিয়ে গিয়ে তান্ত্রিক গঙ্গার জলে ভাসিয়ে দেয়। তার ফলে ওরা অভিশাপ মুক্ত হয়।